এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরো একবারটি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরো 3টা পেজের সমাধান তোমাদেরকে জানিয়ে দেব। 179, 192 এবং 203 পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান তোমাদেরকে দেখিয়ে দেব। এর আগে তোমাদের জন্য আমি 13টা সেটের সম্পূর্ণ সমাধান কিন্তু করে দিয়েছি। যারা এখনো সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি তোমাদের বলবো চিন্তার কোনো কারণ নেই। ডেসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে রাখবো এবিটিএ টেস্ট পেপার সমাধান বলে, তোমরা সেখানে গিয়ে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এক এক করে অবশ্যই দেখে নিও। আজকের ভিডিওতে তোমাকে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের যে বা যারা সঠিক উত্তর দিতে পারবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে সেই প্রশ্নের উত্তরটি কমেন্ট করবে। ওকে, চলে আসবো সরাসরি প্রশ্নতে। এটি তোমাদের 14 নম্বর সেট আর পেজ নম্বর তোমাদের 179। প্রথম প্রশ্ন, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে। সোমবার। জয়রাম মুক্তার পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মুক্তার ছিলেন 20 বছর। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস একাধিক সেটে বলেছি। জয়যুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স 50 পার হয়েছে। তোমরা কিন্তু এই লাইনটা তোমার বইয়ের টেক্সটে পেয়ে যাবে। ওকে, নেক্সট, জয়রাম মুখোপাধ্যায় মুক্তারি ব্যবসা শুরু করার সময় বাসা বাড়ির ভাড়া ছিল 13 শিকা, একাধিক সেটে বলেছি। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত লোকহিতায় এসেছেন, তারা সকলেই সাধারণ মানুষকে সাধারণ ভাষায় শিক্ষা দিয়েছেন। প্রকৃতির নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি অপশন বি নিতে হবে। নেক্সট, এখন ক্রমে বুঝতে হবে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজেই নয়। আব্দুল করিম খাঁয়ের ধর্ম ছিল গান। আইনস্টাইনের ধর্ম একাধিক সেটে বলেছি। দিগন্ত পেরোনো, আইনস্টাইন একজন বিখ্যাত বিজ্ঞানী। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লোরকা একজন কবি। নেক্সট, তেপান্তরের পক্ষীরাজকে কবি নাম রেখেছেন বিশ্বাস, অপশন সি। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক হচ্ছে রথ। আমরা বলেছিলাম যে কুবেরের রথের নাম ছিল পুষ্পক। নেক্সট প্রশ্ন, দিগ্বিজয়ে যাওয়ার জন্য যুদ্ধসজ্জায় রাজপুত্রকে সাজিয়ে দেন কে? দুয়োরানী। পোটরাজকে একাধিক সেটে বলেছি। পোটরাজ রোদে বেরোয়নি, এটাও আমরা অনেক সেটেতে পেয়েছি। সুবিধের নয় সময়টা, খুব সমঝে একে পার করতে হবে, দুজন মিলে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, খণ্ডধ্বনিকে বলা হয় বিভাজ্য ধ্বনি। ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা, একাধিক সেটে বলেছি। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে রত্নাগার। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ বলা হয় জাক্সকে। নেক্সট, শৈলী শব্দের অর্থ রচনা। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন, একাধিক সেটে বলেছি, উইলিয়াম জোন্স। পরে প্রশ্ন, মার্জার শব্দটির প্রতিশব্দ হচ্ছে বিড়াল। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। আগে বোঝাতো খাদ্য, এখন শুধু পার্টিকুলার ভাতকেই বোঝানো হয়, তার মানে এখানে শব্দার্থের সংকোচন হয়েছে। ওকে, আগে বলা হতো খাদ্য, এখন বলা হয় ভাত, শুধু একটা বিষয়কে মেনশন করা হতো, তাহলে শব্দের সংকোচন এখানে ঘটেছে। নেক্সট প্রশ্ন, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হরু ঠাকুর। ভাওয়াইয়া গানের ভাষা কেমন? কামরূপী। প্রথম ভারতীয় বাংলার সাঁতারু নাম কি? মিহির সেন। রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা মন্দোদরী। শূন্যস্থান পূরণ, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত ড্যাশ ও ড্যাশ হইলে মেজাজটা কিছু রুক্ষ, একাধিক সেটে আমরা বলেছি কোমল ও স্নেহপ্রবণ। কোনো ভাষা জিতছে সেটাই দেখো, যখন দেখতে পাচ্ছি যে ড্যাশ ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, কলকাতার ভাষা। রক্তে আমি রাজপুত্র। ক্রম অনুযায়ী সাজাও, এটা সঠিক উত্তর হবে অপশন এটা। প্রথমে হবে সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। 2 নম্বরে আমরা বলবো আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। 3 নম্বরে পরের দিন হাতি আসলো, তার নাম হচ্ছে আদরিনী। আর শেষে হস্তিনী গিয়া অন্তদারপুরের নিকট দাঁড়াইলো। ওকে, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন এ।
চলে আসবো সত্য মিথ্যা নির্ণয় করো। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, একদম ঠিক। পাণ্ডিত্য অবশ্যই নিকৃষ্ট কিন্তু সরল ভাষা, এটা হচ্ছে ভুল। পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, নিকৃষ্ট নয়, কিন্তু সরল ভাষা, কর্মঠ হচ্ছে ভাষা। ওকে, মানে এটা হবে ভুল, অর্থাৎ মিথ্যা। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ, একদম ঠিক। এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প কোনো সঙ্গীতের কাজে লাগে না, এটাও ঠিক। তার মানে 1, 3, 4 হচ্ছে সত্য, 2টা হচ্ছে মিথ্যা। দেখো অপশনে বি, প্রথমেরটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তারপর দুটো সত্য। ওকে, 1, 3, 4 সত্য, 2 হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন দেখো, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে, একদম ঠিক, সত্য। দূরপথ গজ গজ করে আপন মনে, এটাও ঠিক। যদি বলতো যে অপমানে তাহলে হতো ভুল, কিন্তু আপন মনে ঠিক। তোমার মুখে কলা দি নারকেল দি, এটা ভুল। তোমার মুখে ভোগ দি নারকেল দিয়ে, এটা হচ্ছে মিথ্যা। ছাগল দিতে না পারলে মৎস্য দি, এটাও মিথ্যা। ছাগল দিতে না পারলে কুকুরও দি। ওকে, মানে প্রথমে দুটো সত্য, 3, 4 হচ্ছে মিথ্যা। অপশন বি এ দেখো, দুটো সত্য, দুটো মিথ্যা। চলে আসবো ডান দিক বাঁ দিক। বাক্যে সুরের ওঠা পড়াকে বলা হয় সুর তরঙ্গ, অপশন সি। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি, এ। মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, অপশন ডি। আর একের বেশি স্বরধ্বনি সমন্বয়ে সৃষ্টি হয় যৌগিক স্বরধ্বনি, অপশন বি। তাহলে CADB অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। পরেরটা দেখো, দয়াল ও দয়াল বিচার করো গানটি রচয়িতাকে, না অখিল বন্ধু ঘোষ, অপশন বি। শূন্য এ বুকে মোর পাখি পাখি মোর গানটি রচয়িতাকে, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম, এ। বান এসেছে মরা গাঙে গানটি রচয়িতা একাধিক সেটে আমরা পেয়েছি মুকুন্দ দাস। আমি অকৃতি অধম গানটি রচয়িতা। দেখো তোমাদের আমি বলি এই গানটার সঠিক উত্তর হবে কিন্তু অতুল প্রসাদ নয়, আমি তোমাদের লিখে দিয়েছি। এই গানটার কিন্তু রচয়িতা হচ্ছে রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন নয়, একটু হয়তো মিস্টেক হয়েছে। যাই হোক, তোমাদের আমি উত্তরটা জানিয়ে দিলাম যে আমি অকৃতি অধম গানটি রচয়িতা রজনীকান্ত সেন। সঠিক উত্তর হবে অপশন এ। চলে আসবো বিবৃতি ও কারক অংশে। আমার জন্য অপেক্ষা করো, সময়টা সুবিধার না, দুটোই ঠিক। সঠিক উত্তর হবে অপশন ডি। চলে আসবো শেষ প্রশ্নতে। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেক দিন হইতেই লোক ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জেমশাই উত্তর করিয়ে থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াইতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদেরকে একে একে বিক্রি করে ফেলি। উত্তরে বক্তার যে মানসিকতা ফুটে উঠে, এটা আমার মনে হয়েছে যে একটা তির্যক কটাক্ষ। চলে আসবো সেট নম্বর 15 আর পৃষ্ঠা নম্বর 192। প্রথম প্রশ্ন, আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? কি উপলক্ষে পীরগঞ্জে যাওয়া? ম্যাক্সিমাম সেটেই আমরা এই প্রশ্ন পাচ্ছি। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 বছর। আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা হয়। ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নের উত্তর বলেছি। বড়বধূ তৈল ও সিঁদুর তাহার ললাটে রাঙা করিয়া দিলেন কার? হস্তিনীর। নেক্সট, তুই মনে কোনো অভিমান করিস নে মা। মা বলে যাকে এখানে সম্বোধন করা হয়েছে তিনি হচ্ছেন কে? না আদরিণী। বাংলা ভাষা প্রবন্ধটি লেখেন বিবেকানন্দ। 20 ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেছিলেন সেই সালটা হচ্ছে 1900 সালের 20 ফেব্রুয়ারি। মহাভাষ্য যার লেখা পতঞ্জলি। আব্দুল করিম খান ধর্ম ছিল গান। কি ধরনের গান? হিন্দুস্থানী রাগ, অপশন এ। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ ছিলেন চিত্রশিল্পী। কবির মানুষকে শিখিয়েছিলেন কি? সত্যের বয়ান, সত্য কথা বলতে। জাদু অশ্ব মূরপথে হয় উট। নেক্সট প্রশ্ন, রাজপুত্রকে দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিয়েছিলেন কে? না দুয়োরানী। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কবি নবনীতা দেবসেন, অপশন এ। পোর্টরাজ গল্পটির অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। পোর্টরাজ ছিলেন
দামা, সময়টা সুবিধের না হলে কি করতে হবে, সমঝে একে পার করতে হবে। ভাষা সামগ্রিক বিকাশ, আভাষা প্রস্তুতি, রোমন্থনে মস্তিষ্ক যে গোলার্ধের বিশেষ ভূমিকা রয়েছে, উত্তর হবে বাম গোলার্ধ। অপশন এ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। নেক্সট, স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া যায় 1538 সালে। হ ধ্বনিটি হলো উষ্ণ ধ্বনি। বাংলা উচ্চারণে ধ্বনির সংখ্যা 4টি, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছ ধ্বনি। শব্দের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। নেক্সট প্রশ্ন, মৃগ শব্দের আদি অর্থ ছিল হচ্ছে বন্যজন্তু। বর্তমান মৃগ বলতে আমরা শুধু হরিণকে বুঝি, এখানে শব্দের সংকোচন ঘটেছে। এই একটি প্রশ্ন তোমাদের বলবো, দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত শব্দ পরিবর্তনের যে ধারায় পড়ে। দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, আর বর্তমান অর্থ হচ্ছে অত্যন্ত। তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরটা কি হবে, তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, ভিডিওতে একটা লাইক করে তোমার নাম লিখে কমেন্ট করে দাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো, কারণ নেক্সট ভিডিওতে তোমার নামটাই আমি অবশ্যই ঘোষণা করব, কেমন? আর ভিডিওটা একটু তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে অনুরোধ করব। চলে আসবো পরের প্রশ্নতে। নেক্সট প্রশ্ন, হাফ আখড়াই গানের জন্ম দেয় মোহনচাঁদ বসু। তোমাদের এইখানে জানিয়ে দিই, এই আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী কিন্তু নিধুবাবু, আর হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। ওকে, নেক্সট, বাংলা ভাষায় গদ্য চর্চার পথিকৃৎ বলা হয় উইলিয়াম কেরিকে, আর বাংলা গদ্যের জনক বলা হয় বিদ্যাসাগরকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বাংলায় বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে জ্ঞান ও বিজ্ঞান পত্রিকাটি প্রকাশ করেন সত্যেন্দ্রনাথ বসু। পরের প্রশ্ন, ইংলিশ চ্যানেলে বিজয়িনী প্রথম মহিলা আরতি সাহা। শূন্যস্থান পূরণ, আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ ড্যাশ এসে যাবে এখন হাতি। যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন লোকহিতৈ। যারা লোকহিতৈ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণ মানুষকে শিক্ষা দিয়েছেন। অপশন ডি সঠিক উত্তর। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, ক্রম অনুযায়ী সাজাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। প্রথমে হবে দুয়েরটা, তারপর হবে 4, তারপর 1, তারপর 3। তোমরা একটু এটা দেখে নিও, কেমন? সত্য মিথ্যা, আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, একদম ঠিক। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে, এটাও ঠিক। নেক্সট, পতঞ্জলির মীমাংসা ভাষ্য দেখো, ভুল। পতঞ্জলির হচ্ছে মহাভাষ্য। শেষে কি আছে, হিরেমতির সাজ পরান ঘোড়ার উপর বসালে কি আর ভালো দেখায় না। দেখো এখানে নাটা যুক্ত আছে, তাই এটা হবে মিথ্যে, ভুল। হিরেমতির সাজ পরান ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়, যদি এখানে পর্যন্ত থাকতো তাহলে হতো ঠিক, কিন্তু যেহেতু নাটা যুক্ত আছে তাই হবে ভুল। এই প্রশ্নের সঠিক উত্তর দেখো, প্রথমে একটা ঠিক, দ্বিতীয়টা ঠিক, 3, 4 ভুল, তাহলে সঠিক উত্তর আমরা বলবো অপশন এ। নেক্সট দেখো, দুর্পথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে, সত্য। দুর্পথ গজগজ করে আপন মনে, এটাও ঠিক। তোমার সম্মুখে কলা দি নারকেল দি ম্যাক্সিমাম সেটে বলেছি, এটা ভুল। কলা নয় ভোগ দি, ছাগল দিতে না পারলে মৎস্য দি, এটাও একাধিক সেটে বলেছি, ভুল। ছাগল দিতে না পারলে কুঁকড়ো দি, তাহলে দুটো ঠিক দুটো ভুল। অপশন দেখো বিয়েরটা, দুটো ঠিক দুটো ভুল। এরপরে ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ, মুখের মান্য ব্যঞ্জন ধ্বনির সংখ্যা একাধিক সেটে বলেছি, অপশন 30টি। নেক্সট, বাক্যে সুরের ওঠা পড়াকে বলা হয় সুর তরঙ্গ। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। প্রথম আধুনিক থিসরাসের স্রষ্টা হচ্ছে পিটার মার্ক রজেট। তোমাদের বলবো এখানে এই দাগ নম্বরগুলো একটু ভুল আছে, এইগুলো ABCD হবে, কেমন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। পরের স্তম্ভ দেখো, ও দয়াল বিচার করো গানটি রচয়িতাকে, অখিল বন্ধু ঘোষ, অপশন ডি। নেক্সট, পতিত দারুণী গঙ্গে গানটি রচয়িতাকে, দ্বিজেন্দ্রলাল রায়, অপশন এ।
যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমরা সবাই জানি এটি একটি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত। অপশন বি ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গনারী, গানটি রচয়িতা অপশন সি মুকুন্দ দাস। এই সঠিক উত্তর হবে ডি এ বি সি, অর্থাৎ এটা সঠিক উত্তর ডি এ বি সি। নেক্সট চলে আসবো বিবৃতি ও কারণ অংশে। এখন আমাদের একে অপরকে লাগবে, সময়টা মোটেই সুবিধের না, এটা ভুল। দেখো এখানে বিবৃতি ঠিক আছে, কারণ কিন্তু ভুল, তাহলে আমরা বলবো এ ঠিক আর ভুল। সঠিক উত্তর হবে অপশন এ। শেষ প্রশ্ন, বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগলেন, অভিমান করে চলে গেলি মা। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, অবলা প্রাণীটির প্রতি মুখুজ্জে মশাইয়ের অকৃত্রিম ভালোবাসায় এখানে কিন্তু প্রকাশিত হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ। চলে আসবো পরবর্তী সেট। তোমাদের এটি 16 নম্বর সেট এবং পৃষ্ঠা নম্বর 203। প্রথম প্রশ্ন, মুক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বসে যা করছিলেন, হুঁকো হাতে তামাক সেবন করছিলেন। অপশন সি। পীরগঞ্জে কি উপলক্ষে যাওয়া হবে, ম্যাক্সিমাম সেটি আমরা এই প্রশ্নের উত্তর পাচ্ছি। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত, এখন বয়স 60 বছর। ওকে, তোমরা কিন্তু টেক্সট এটা পাবে। আর যদি বলা হতো যে জয়রাম মুখোপাধ্যায়ের কত বৎসর পেরিয়েছেন, তখন আমরা বলতাম যে 50 বৎসর। ওকে, নেক্সট প্রশ্ন, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের জরিমানা দিতে হয়েছিল, ম্যাক্সিমাম সেটি আমরা এই প্রশ্নটা পাচ্ছি। সঠিক উত্তর হবে অপশন এ 5 টাকা। পরের প্রশ্ন, উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, উমাচরণ লাহিড়ীর বাড়ি কোথায়, বীরপুরে। পরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক, ম্যাক্সিমাম সেটি আমরা বলেছি। মীমাংসা ভাষ্য লেখেন সবর স্বামী। তোমাদের এই প্রসঙ্গে একটা প্রশ্ন একটু কারেকশন করে দিই। দেখো 153 পৃষ্ঠার 8 নম্বর প্রশ্নটি মীমাংসা ভাষ্য কার লেখা, সেখানে বলা হয়ে গিয়েছে ভুল করে পতঞ্জলি। সঠিক উত্তর হবে সবর স্বামী। একটু তোমরা কারেকশন করে নিও, কেমন। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব, অবশ্যই কলকাতার ভাষা। নেক্সট, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি হলেন শ্রীজাত। কবির মানুষকে কোন পথে চলতে বলেছেন, সত্য পথে, সত্যের বয়ান। ভ্যান গগ ছিলেন চিত্রশিল্পী, শ্রীজাত ধর্মের দখলদারিকে বলেছেন প্রাতিষ্ঠানিক। অপশন ডি। নেক্সট, আকাশ পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে পুষ্পক, ম্যাক্সিমাম সেটি আমরা এই প্রশ্নের উত্তর তোমাদের জানিয়েছি। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় নিশ্চিত পৌঁছে যাওয়ার স্থানটি হলো, এটাও আমরা একাধিক সেটে পেয়েছি। পোর্টরাজ দামার স্ত্রীর নাম, আমি বারবার বলেছি প্রত্যেকটা সেটে, পোর্টরাজ হচ্ছে দামা, আর পোর্টরাজ দামার স্ত্রীর নাম হচ্ছে দুর্পদ, আর পোর্টরাজ দামার ছেলের নাম হচ্ছে আনন্দ। নেক্সট, পোর্টরাজ গল্পটি অনুবাদ করেন ম্যাক্সিমাম সেটে, এটাও আমরা পেয়েছি। তার সঙ্গে কবিতায় যে ফুলের কথা বলা হয়েছে কারেনসন ফুল। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে, অপশন বি সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। নেক্সট প্রশ্ন, চমস্কি প্রথমে মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বললেও পরে বলেছেন ব্যবস্থা বা সিস্টেম, ভাষা অর্জনের ব্যবস্থা। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে অপশন এ ব্যবস্থা বা সিস্টেম। নেক্সট প্রশ্ন আমরা দেখব, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা 4টি, ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। নেক্সট, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে 2 ধরনের যুগ্ম ধ্বনি তৈরি হয়, তা হচ্ছে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি। নেক্সট, রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি কোন শব্দার্থ তত্ত্বের অন্তর্গত। রং বলতে আমরা অনেককে বুঝাচ্ছি, তাই আমরা বলবো এখানে ব্যাপকার্থতা। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ম্যাক্সিমাম সেটি আমরা জানি, এই প্রশ্নের উত্তর পেয়েছি। কালি শব্দটির আদি অর্থ কালো রঙের তরল বস্তু। কালি শব্দের আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু। বর্তমান শব্দ হচ্ছে কালি বলতে যে কোনো রঙকে বোঝানো হয়। তাহলে কি হতো, আগে বলা তো পারফেক্ট একটি রং কালো রং, এখন কালি বলতে লাল, নীল, সবুজ, হলুদ যে কোনো রঙকে বোঝায়, অর্থাৎ এখানে শব্দার্থের
বিস্তার হয়েছে, প্রসার ঘটেছে। শব্দার্থের প্রথম ভাগটি প্রত্যেকটা সেটেই আমরা এই প্রশ্নটা পাচ্ছি এবং তোমাদেরকে জানিয়েছি। শব্দার্থের দুটি ভাগ, একটি হলো সাধারণ অর্থ আর একটি হচ্ছে নিদর্শন। তো এখানে বলেছে প্রথম ভাগটি কি, অপশন ডি সাধারণ অর্থ। আর যদি বলতো শেষ ভাগ কি, তাহলে আমরা বলতাম নিদর্শন। এই মুহূর্তে আমার ভাই বা বোন যে ভিডিওটা দেখছো, তোমাকে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমাদের বলবো, তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তোমরা ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এর পাশাপাশি আজকের ভিডিওর শেষেতে আমি দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই তোমরা সেখান থেকেও দেখতে পারো। ওকে, চলে আসবো পরের প্রশ্নতে। ঢপ কীর্তনের প্রবর্তকে রূপচাঁদ অধিকারী। বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক আমরা একাধিক সেটে পেয়েছি সুকুমার রায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান মনস্কতার পরিচয় পাওয়া যায় যে গ্রন্থে, বিশ্ব পরিচয়। নেক্সট, ভারতীয় লং টেনিস, এটা লন বা লন টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে 1920 খ্রিস্টাব্দে। শূন্যস্থান পূরণ। আমি কাল সকালে ড্যাশ চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধে নাগাদ, হাতি এসে যাবে এখন। আমি কাল সকালে রাজবাড়িতে। অপশন এ, বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা ড্যাশ দাঁড়িয়ে আছে, অপার সমুদ্র। নেক্সট প্রশ্ন, দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে দুয়োরানী। ক্রম অনুযায়ী এই প্রশ্নটির সঠিক উত্তর হবে, তোমরা দেখে নাও, অপশন নাম্বার এ। তোমরা দেখে নাও, প্রথমে হবে 3, তারপর 1, তারপর 2, তারপর 4। তোমরা একটু এটাকে দেখে নিও কেমন। চলে আসবো সত্য মিথ্যা নির্ণয় করো। উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি আমেরিকা থেকে পত্র লেখেন 1900 সালে জানুয়ারি মাসে, এটা ভুল। 1900 সালের 20 ফেব্রুয়ারি, জানুয়ারি নয়, মানে মিথ্যা। যারা লোকহিতয় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, একদম ঠিক, সত্য। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ, এটাও ঠিক। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয় না, ভুল। মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় আর মরে গেলে মরা ভাষা কয়, কিন্তু এখানে নাটা বলা আছে, তাই এটা হবে মিথ্যা। অর্থাৎ প্রথম আর শেষ হচ্ছে মিথ্যা আর 2, 3 সত্য। দেখো সঠিক উত্তর হবে অপশন বি, প্রথম আর শেষ মিথ্যা, 2, 3 সত্য। পরে সত্য মিথ্যা দেখো, দুর্পদ, কারু যাওয়ার সময় হলেই সে যাবে, একদম ঠিক। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নেই, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এটা ভুল। এখন ঠাকুরের মুখ চাওয়ারই সময়। দুর্পতের ছেলে তার দিকে ঢিল ঝোড়ে, এটা ঠিক। সে চেঁচায়, হে ভগবান, গোর দেয় না কেউ সেই কুত্তাটাকে, এটাও কিন্তু ঠিক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। দেখো প্রথমে একটা সত্য, তারপর একটা মিথ্যা, তারপর দুটো সত্য। ওকে, ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। খণ্ডধ্বনির অপর নাম, ম্যাক্সিমাম সেটে আমরা এই প্রশ্নের উত্তরটা পাচ্ছি। বিভাজ্য ধ্বনি, মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। এ, খই, বউ, আই, যাও, এই 4টি বাংলা উচ্চারণে কোন ধ্বনির অন্তর্গত? অর্ধস্বর, এটা হবে বি। আর পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি, অপশন সি। সঠিক উত্তর দেখো ডি এ বি সি, ডি এ বি সি, অর্থাৎ এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গনারী গানটি রচয়িতাকে? এই বলেছি মুকুন্দ দাস, অপশন সি। কে আবার বাজায় বাঁশি? এটা হবে অতুল প্রসাদ সেন। অঞ্জলি রহমর সঙ্গীতে নজরুল গীতি, অপশন ডি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, রজনীকান্ত সেন, বি। তাহলে সি এ ডি বি, দেখো সি এ ডি বি, অপশন বি এটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো বিবৃতি ও কারণ অংশে। এখন আমাদের একে অপরকে লাগবে, সময়টা মোটেই সুবিধের না। এখানে দেখো আমাদের একে অপরকে লাগবে কেন? আগুন বানাবার জন্য। তার মানে বিবৃতি ঠিক হলে কারণটা কিন্তু ভুল, তাহলে আমরা অপশনে বলবো এ ঠিক আর ভুল। চলে আসবো শেষ প্রশ্নতে। তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে বলিলেন, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদ্বেল দুঃখে এই ছলনার আশ্রয়টুকু লইলেন।
প্রশ্ন কি আছে না, ছলনার আশ্রয় নেওয়ার মধ্যে দিয়ে উক্ত ব্যক্তির কি মানসিকতা প্রকাশ পেয়েছে? সেই অবলা প্রাণীটির প্রতি মুখুজ্জে মশাইয়ের অকৃত্রিম ভালোবাসায় এখানে প্রকাশিত হয়। উত্তর হবে অপশন এ, ভালোবাসা। এখানে শেষ হলো আজকে 3টি সেটের সম্পূর্ণ সমাধান। কেমন লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী সেটগুলি নিয়ে।